আর মাত্র 3 মিনিট বাকি। একটি ভুল পদক্ষেপে প্রাণ যেতে পারত 71 জন যাত্রীর। কি হয়েছিল সেই উত্তেজনাপূর্ণ শেষ মুহূর্তে? গত শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার পথে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 436। ওই ফ্লাইটটিতে শিশুসহ 71 জন যাত্রী নিয়ে আকাশে উড়ে ড্যাশ 8/400 মডেলের এই বিমানটি। কিন্তু উড্ডয়নের পরই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। বিমানের একটি চাকা খুলে পড়ে যায় নিচে, বাঁ পাশের ল্যান্ডিং গিয়ারের সে চাকা হারিয়ে ফেলে বিমানটির ভারসাম্য। সব যাত্রী তখন জীবন নিয়ে অনিশ্চয়তার ভেতরে। কিন্তু তখন ককপিটে ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ। 8000 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা নিয়ে তিনি প্রস্তুত হলেন এক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায়। দুপুর 2:19 ঢাকার আকাশে দেখা যায় বিমানটির ছায়া। তৎক্ষণাৎ যোগাযোগ হয় পাইলট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসির মধ্যে। এটিসি, বিজি 436, আপনি কি রানওয়ের 14 দিয়ে অবতরণের বিষয়টি নিশ্চিত করছেন? পাইলট জামিল: হ্যাঁ, আমি নিশ্চিত করছি। টানটান উত্তেজনাপূর্ণ সেই সময় এটিসি এবং পাইলট জামিলের কিছু কথোপকথন নিচে হুবহুব তুলে ধরা হলো। এটিসি, বিজি 436, আপনি কি রানওয়ের 14 দিয়ে অবতরণের বিষয়টি নিশ্চিত করছেন? পাইলট জামিল: হ্যাঁ, আমি নিশ্চিত করছি। এটিসি, রানওয়ে 14 অবতরণের জন্য প্রস্তুত আছে, আপনি অবতরণ করতে পারেন। সময় তখন খুব দ্রুত গতিতে চলছে, আর মাত্র 90 সেকেন্ড বাকি। রানওয়ের চারপাশে আগুন নেভানোর প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুর 2:22 অবিশ্বাস্য দক্ষতায় পাইলট জামিল বিল্লাহ অবতরণ করান বিমানটি। সবার মুখে তখন একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। বিমান পুরোপুরি থামলে পাইলট বলেন, আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছিল বেশ প্রশংসনীয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে মহান আল্লাহই আমাদের নিরাপদ করেছেন। এছাড়া এই ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার টিমের দক্ষতা ও বিচক্ষণতাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বেলাল হোসেন রাজু, সমতট টিভি, ঢাকা।